2025 আসতে চলেছে এবং এর মধ্যেই কিন্তু 5-6টি ট্রেন্ড রয়েছে, যেই ট্রেন্ডগুলো আমাদের কাছে আসতে চলেছে অথবা আগামী দিনে আসবে। তো আমি সুজয় বৈদ্য আজকে আলোচনা করব টোটাল 6টি ট্রেন্ড নিয়ে, যেগুলো 2025-এ আসতে চলেছে অথবা 2-1 বছরের মধ্যে অবশ্যই আমরা এই ট্রেন্ডগুলো কিন্তু দেখতে পাবো, যেটা কিন্তু আমাদের কাছে একটা বড় সুযোগ বলা যায়। যারা এই জিনিসটা কাজে লাগাতে পারবেন এখনই কিন্তু সুযোগ মাথায় রেখে দিন, তাহলে কিন্তু আগামী দিনে এই সুযোগগুলো কাজে লাগানোর সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। 1 নম্বর হলো এআই ট্রেন্ড। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এআই চলে এসছে এবং এআই চলে আসার জন্য কিন্তু একটা বিরাট বড় রেভলিউশন অলরেডি চলে এসছে এবং আগামী বছর সেই জিনিসটা কিন্তু আরো বড় আকার ধারণ করবে। 5G যদি ফুল পড়তে চলে আসে সেই ক্ষেত্রে এআই এর যে ধরন আছে সেই জিনিসগুলো কিন্তু আরো বেড়ে যাবে। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি এআই দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারছি। দেখা গেল এআই দিয়ে আমরা একটা স্টোরি লিখতে পারছি, একটা পিকচার তৈরি করতে পারছি অথবা একটা ভিডিও তৈরি করতে পারছি। 5G যখন পুরোপুরি এরকম ভাবে চলে আসবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় ছোট ছোট যে রেস্টুরেন্ট রয়েছে অথবা দেখা যাবে ছোট ছোট দোকান রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের রোবটকে কাজে লাগানো হবে তাদের ব্যবসার প্রয়োজনে। তাই এই ধরনের যখন ডেভেলপমেন্ট আসে তখন বেশ কিছু মানুষ আছে যারা কিনা তাদের কাজ হারায়, কিন্তু বেশ কিছু মানুষের কাছে এটা একটা নতুন অপরচুনিটি বলা যায়। তা যারা এর উপর নিজের স্কিল ডেভেলপ করতে পারবে তাদের জন্য সামনের দিনে একটা বড় অপরচুনিটি আসতে চলেছে বলা যায়। 2 নম্বর হলো চিলড্রেন ক্রিয়েটার। 2025 থেকে কিন্তু এর আধিক্য আরো বাড়বে। অলরেডি এখনই দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই ক্রিয়েটার ইকোনমিতে একটা নিজের ভাগ নিচ্ছে, কিন্তু 2025 থেকে অথবা 2025-এর শেষ থেকে দেখা যাবে যে বাবা মায়েরাই আগ্রহী হবে নিজের ছেলে মেয়েকে ক্রিয়েটার তৈরি করার জন্য। অর্থাৎ ইউটিউবে তারা একটা চ্যানেল তৈরি করে দেবে এবং তারা আশা করবে যে তারা জানি সেখান থেকেই একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারে এবং তারা তার উপরেই কিন্তু বাজি ধরবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা ভালো হবে না খারাপ হবে সেটা আগামী দিন বলবে এবং আপনারা নিজেরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। কিন্তু এই জিনিসটা আসতে চলেছে যে 2025-এ হোক অথবা 2026-এ হোক, বাবা মারা নিজে থেকেই তার ছেলে মেয়েকে একজন ক্রিয়েটার তৈরি করতে যাবে এবং তার জন্য যা যা ট্রেনিং দেওয়া প্রয়োজন তাদেরকে কিন্তু দেবে এবং তারা আশা করবে তারা এই ফিল্ডে কোনো কিছু একটা করুক এবং ছোটবেলা থেকেই তার একটা আর্নিং অপরচুনিটি তৈরি হয়ে যাক। 3 নম্বর হলো কনসালটেন্টদের ভ্যালু কিন্তু বাড়তে চলেছে। যখন আমরা দেখেছিলাম যে ফেসবুক এসেছিল, ইনস্টাগ্রাম এসেছিল, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে একে অপরের থেকে একটু দূরত্ব বজায় রাখা শুরু করেছিল এবং এখন আমরা দেখতে পাই যে মানুষের সাথে আগে যে রিলেশনশিপ ছিল সেটা এখন আর নেই। তাই এটা স্বাভাবিকভাবেই ঘটেছে এবং আগামী দিনে আরো বেশি রকম ভাবে ঘটবে। এআই আসবে এবং এআই আসার পর দেখা যাবে যে অনেক ভার্চুয়াল ফ্রেন্ড মানুষের তৈরি হবে এবং যেই জিনিসটা অনেকটা রিয়েল মনে হবে এবং রিয়েল যখন মনে হবে তখন কিন্তু প্রথম দেখা যাবে যে এআই যে অবতার গুলো তৈরি হবে তাদের মধ্যে ইমোশন সেইভাবে থাকবে না। আস্তে আস্তে তাদের মধ্যে কোনোভাবে একটা ইমোশনের একটা পার্ট ঢোকানো হবে অথবা আমরা জানি বুঝতে পারি যে তাদের মধ্যে একটা ইমোশন আছে, সেরকম ভাবে তারা কাজ করা শুরু করবে এবং মানুষও তাদের সাথে দেখা যাবে যে অনেক বেশি এঙ্গেজ হবে এবং এঙ্গেজ হওয়ার সাথে সাথে যতই যা হোক তারা কিন্তু রিয়েল হিউম্যান বিং নয় এবং মানুষের যে মানসিক শান্তি আছে সেটা এতদিন যা ছিল তার সাথে সাথে আরো খারাপ হতে চলেছে এবং যখনই খারাপ হবে তখনই কিন্তু সেখানে কনসালটেন্টদের যে রোলটা আছে সেই রোলটা কিন্তু আরো বেশি ভাবে বাড়বে। এছাড়াও দেখা যাবে যে এই ক্রিয়েটার ইকোনমিতে যেটা আগে বললাম যে চিলড্রেনরাও ভাগ নেওয়া শুরু করবে এবং ছোটবেলা থেকে তাদেরকে একটা কম্পিটিশনের মধ্যে ফেলে দেওয়া হবে এবং তাদের মধ্যেও দেখা যাবে যে যারা সাকসেসফুল হবে এবং সাকসেসফুল হতে হতে দেখা যাবে তাদের গ্রাফ ওপরের দিকে যাবে, একটা টাইম পরে তাদের গ্রাফ আবার নিচে আসবে। কিন্তু যখন দেখা যাবে যে ওপরের দিকে ছিল তখন তো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু যখন গ্রাফ নিচের দিকে আসবে সেই সময় অনেকেই দেখা যাবে যে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে না এবং হ্যান্ডেল যখনই করতে পারবে না তখনই দেখা যাবে যে এই যে কনসালটেন্ট রয়েছে তাদের শরণাপন্ন হতে হবে। যদি মানুষ এই ধরনের কনসালটেন্টের শরণাপন্ন না হয় তখন দেখা যাবে অনেক মানুষ অনেক ধরনের পদক্ষেপ নিতে পারে। যাই হোক, আমি চাইবো না এই ধরনের জিনিস, কিন্তু আমি জাস্ট একটা জিনিস আলোচনা করছি, ভালো মন্দ পরের ব্যাপার, কিন্তু যেটা ট্রেন্ড হবে সেটা হবে। এখন বহু মানুষ আছে যারা কিনা এখানে কনসালটেন্ট হিসাবে কাজ করতে পারেন এবং কাজ করে যে মানুষের সঠিক যে গাইডেন্স আছে সেই গাইডেন্স গুলো তাদেরকে প্রোভাইড করতে পারেন এবং এটাও কিন্তু একটা ভালো কেরিয়ার তৈরি হতে পারে। 4 নম্বর হলো মিডিওকারদের জন্য কোনো ধরনের কোনো জব থাকবে না। এখন অনেক সময় অনেকে বলে আমি ভিডিও এডিটিং করতে পারি, আমি থাম্বনেল তৈরি করতে পারি। এই ধরনের যারা ব্যক্তি রয়েছে তাদের কিন্তু আস্তে আস্তে কাজ শেষ হতে থাকবে, কেননা দেখা যাবে যে এআই আসবে, এআই অনেকটা পার্টি কিন্তু নিয়ে নেবে এই ধরনের কাজের। সুতরাং যাদের মার্কেটে টিকে থাকতে হবে তাদের এর উপর এক্সপার্ট হতে হবে। এখনই কিন্তু সময় যে কোনো একটা স্কিলের উপর নিজের এক্সপার্টি অর্জন করার। যদি দেখা যায় যে কোনো একটি কাজ অল্প অল্প আমি পারি, সেই কাজের আর সেই ধরনের গুরুত্ব থাকবে না যেটা কিনা 5 বছর আগে ছিল। এখনো আস্তে আস্তে তাদের গুরুত্ব কমেছে কিন্তু আগামী দিনে একেবারেই কমতে থাকবে।
দেখা গেল কোনো একজন এডিটিং করতে পারে, কি এডিটিং করতে পারে না, শুধু কাট করে জিনিসটাকে জুড়ে দেওয়া, এটাকে এডিটিং বলা হবে না। অরিজিনাল এডিটিং বলতে বোঝায় যে একটা স্টোরি টেলিং, একটা জিনিস কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে শেষ হচ্ছে, মাঝের যে স্টোরিটাকে আছে সেই স্টোরিটাকে সুন্দরভাবে বিল্ড করাই কিন্তু একজন এডিটারের কাজ। তা এই ধরনের কাজ যারা করতে পারবে তাদের কিন্তু মার্কেটে ডিমান্ড থাকবে, আর যারা ওকে কাজ করবে আস্তে আস্তে তাদের ডিমান্ড শেষ হতে চলেছে অথবা আগামী দিনে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 5 নম্বর হলো ইনভেস্টমেন্ট অনেক বেশি গ্রো করবে। এতদিন পর্যন্ত যারা দেখা যেত যে ইনভেস্টমেন্ট করতো না, দেখা যেত তারা আগের জেনারেশন ইনভেস্টমেন্ট করতো না, পোস্ট অফিসে টাকা রাখতো অথবা ব্যাংকে টাকা রাখতো। এই জেনারেশন কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বেশ কিছু 30% 40% মানুষ আছে যারা কিনা ইনভেস্টমেন্ট অলরেডি করা শুরু করেছে থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু আজকের দিনে মানুষ ইনভেস্টমেন্ট করা শুরু করেছে। এখনো পুরনো যারা মানুষ রয়েছে তারা কিন্তু পছন্দ করে পোস্ট অফিসে টাকা রাখা। আমরা পোস্ট অফিস নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে অনেক বয়স্ক মানুষ কিন্তু তার কমেন্ট সেকশনে অনেক ধরনের কমেন্ট আমাদেরকে করেছেন যে পোস্ট অফিস নিয়ে আমরা খারাপ কথা কেন বলছি। পোস্ট অফিসকে আমরা কোনো সময় খারাপ বলছি না, আমরা জাস্ট পোস্ট অফিসের যে সার্ভিস আছে তার সাথে ব্যাংকের সার্ভিস অথবা ইনভেস্টমেন্ট করলে আমাদের কি ধরনের অপশন আমরা পেতে পারি সেই জিনিসটা আমরা খালি তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে, এর থেকে বড় কিছু না। যাই হোক, আমরা সেইটা নিয়ে একটা মেন্টালিটি বুঝে পাই যে পুরোনো দিনের যারা মানুষ আছে তারা সিকিউরিটির উপর অনেক বেশি জোর দিতেন, কিন্তু আগামী দিনে যারা ইয়াং জেনারেশন অথবা তাদের যখন বয়স হবে তাদের শুধু সিকিউরিটির দিকে নজর দিলে হবে না, কেন সিকিউরিটির দিকে যদি তারা নজর দিতে যায় তাহলে তার কেরিয়ার অথবা আগামী দিনে তার রিটায়ারমেন্ট চলবে না। আপনার হয়তো গভর্নমেন্ট সার্ভিস ছিল এবং যার জন্য আপনার পেনশন ছিল, এবং পেনশন থাকার জন্য দেখা গেছে যে আপনি পোস্ট অফিসে টাকা রাখলে অথবা ব্যাংকে টাকা রাখলে সেই ইন্টারেস্টেও আপনার চলে গেছে, কিন্তু আপনার পরের জেনারেশন যদি না তাদের জন্য হিউজ পরিমাণ টাকা আপনি রেখে যান তাহলে কিন্তু এদের পোস্ট অফিসে বা ব্যাংকে টাকা রাখলে চলবে না, ইনভেস্টমেন্টে যেতেই হবে। এবং ইনভেস্টমেন্টে যখন তাদের যেতে বাধ্য হবে তখন কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণও অনেক বেশি বাড়বে। আর 6 নম্বর বলবো যে এখনকার যে ছেলেমেয়েরা জন্মগ্রহণ করছে, এতদিন পর্যন্ত আমরা মোটামুটি এরকম ভাবে ভারতীয় সংস্কৃতিতে জানতাম যে ছেলেদের কোনো কিছু একটা করতেই হবে, কিন্তু মেয়েরা দেখা যেত যে গ্র্যাজুয়েশন করলো তারপরে তাদের বিয়ে হয়ে গেল, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়ে গেল, ঝামেলা শেষ। এই জিনিসটাও কিন্তু চেঞ্জ হতে চলেছে আগামী দিনে। যারা মেয়ে রয়েছে বিশেষ করে মিডিল ক্লাস বাড়ির, যে আপার মিডিল ক্লাস হোক অথবা লোয়ার মিডিল ক্লাস হোক, সেই বাড়ির মেয়েদের অবশ্যই কাজে বেরোতে হবে। এমন নয় যে তারা বেরোবেই, বেরোতে হবে, না হলে চলবে না। মেয়েদের সামনের দিকে এগোতে তারা বাধ্য হবে এবং আগামী দিন আসবে যে তারা সামনের দিকে এগোবেও, কেননা এখন দেখা যাচ্ছে সবাই একটি করে সন্তান নিচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটাও আবার মেয়ে, এবং সেই ক্ষেত্রে যে বাবা মার যখন বয়স হবে তাদেরকে দেখভাল করার যে দায়িত্ব এসে পড়বে সেটা কিন্তু সেই বাড়ির মেয়ের উপরেই পড়বে, এবং সেই বাড়ির মেয়ের উপর যদি পড়ে সেই দায়িত্ব, সে যদি দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে কিন্তু সে তার বাবা মার দেখাশোনা ঠিকঠাক মতন ভাবে করতে পারবে না, এবং সেটা যদি সে করতে না পারে তাহলে কিন্তু আগামী দিনে একটা বড় সমস্যা আসতে চলেছে। হতে পারে এই জেনারেশন খুব একটা বুঝছে না, হতে পারে এই জেনারেশনের কোনো কিছু ভুল হয়ে গেল তাদের ক্যালকুলেশনে, কিন্তু যদি এই সমস্যায় মানুষ পড়ে তাহলে কিন্তু পরের জেনারেশনে এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেই জিনিসটাকে রেকটিফাই করে নেবে, এবং মেয়েরা বাধ্য হবে যে বাইরে বেরোতে এবং কাজ শুরু করতে। বাধ্য হবে বলতে আমি এই সেন্সে বলছি যে অবশ্যই তারা বেরোক, কিন্তু শুধুমাত্র বেরোনো নয়, তারা একটা ছেলেদের মতন সেম কম্পিটিশনে আসতে তাদের হবে, এবং আগামী দিনে সেই জিনিসটা হতেও চলেছে। তো এই ছিল টোটাল 6টি প্রেডিকশন। আপনাদের কি মনে হয়? হতে পারে সব জিনিস যে ঠিক হবে এমন কোনো কথা নেই, কোনো জিনিসে আমি ঠিক হতে পারি, কোনো জিনিসে ভুল হতে পারি। কোন কোন জিনিস ঠিক হতে চলেছে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।